ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার তৃতীয় টি-20, সেই টি-20 আমরা 11 রানে জিতে গেছি। অতএব সিরিজ এখন 2-1। হ্যাঁ, আমরা আর হারছি না, আমরা কিন্তু 3-1 দিয়ে সিরিজ শেষ করব। হ্যাঁ, তবে এই ম্যাচের অনেক টার্নিং পয়েন্ট ছিল, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যে মুহূর্তগুলো বা টার্নিং পয়েন্টগুলো ম্যাচটাকে কিন্তু এত রোমাঞ্চকর করে তুলেছিল। হ্যাঁ, প্রথম যদি টার্নিং পয়েন্টের কথা বলি, তাহলে টার্নিং পয়েন্ট প্রথম হচ্ছে তিলক বর্মার 100 করা। সে প্রথম টি-20 100 করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং অবশ্যই পাওয়ার প্লেতে 70 রান নেওয়া। আমাদের প্রথম উইকেট কিন্তু পড়ে গেছিল 0 রানে, সেখানে দাঁড়িয়ে তিলক বর্মা এবং অভিষেক শর্মা পাওয়ার প্লেতে 70 রান ওঠায় এবং তারা 107 রানের পার্টনারশিপ দেয়। এটাও একটা টার্নিং পয়েন্ট আমাদের কাছে, যার দরুন কিন্তু আমরা 219 রান করতে পারি, সেই পাহাড় সুলভ আমরা রান করতে পারি এবং সাউথ আফ্রিকার মাটিতে এত সর্বোচ্চ রান করতে পারি আমরা। এর আগেও আমরা করেছিলাম 2018-তে, সেই ওয়ার্ল্ড কাপে 2007-এ, এবং সেই ম্যাচটাতে, যে ম্যাচটাতে যুবরাজ সিং 6 বলে 6 মেরেছিল, 6টা 6 মেরেছিল, তখনই আমরা কিন্তু 218 করেছিলাম, সবচেয়ে হাইয়েস্ট। এবার কিন্তু করলাম 219। এখন কিন্তু একজন ক্রিকেটার আমাদের কিন্তু 100 করেছে, এবং সে শুধু 100 করেনি, প্রথম 100 তো অবশ্যই, সে 100 করে হয়ে গেছে বিশ্বের প্রথম টি-20 প্লেয়ার যে এত কম বয়সে 100 করলো, মাত্র 22 বছর 5 দিন, যেটা আগে রেকর্ড ছিল আহমেদ শেহজাদের কাছে, পাকিস্তানের প্লেয়ার। সেই রেকর্ডটা কিন্তু কেড়ে নিল তিলক বর্মা। অসাধারণ নক খেলেছে, সেটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা মুভমেন্ট, যার দরুন কিন্তু রানটা করেছি এবং ফাইট দিতে পেরেছি আমরা। আরও কি কি গুরুত্বপূর্ণ মুভমেন্ট বা টার্নিং পয়েন্ট ছিল? ক্লাসেনের উইকেটটা। হ্যাঁ, আরশদীপ যে ক্লাসেনের উইকেটটা নিয়েছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসেন যদি টিকে থাকতো সেক্ষেত্রে আমাদের ম্যাচ জেতাটাও কিন্তু টাফ ছিল। ক্লাসেন 41 রানে আউট হয়, উইকেটটা কে নেয়? আরশদীপ। এবং অবশ্যই মার্কো ইয়ানসেনের উইকেটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেও কিন্তু অসাধারণ ইনিংস খেলে। সে কিন্তু দ্বিতীয় হাইয়েস্ট সাউথ আফ্রিকান যে সবচেয়ে কম বলে 50 রান করলো, 16 বলে 50। প্রথমে ছিল হচ্ছে কার? প্রথম ছিল হচ্ছে ডি ককের। অতএব তার উইকেটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লাস্ট মুহূর্তে তার উইকেটটা, কারণ আমরা দেখলাম তার লাস্ট ওভারের আগে হার্দিক পান্ডিয়াকে কি হারে মারলো এবং 26 রান নিয়েছিল। লাস্ট ওভারে আমাদের জিততে কত রান লাগতো? 25 রান লাগতো। সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু বাউন্স ব্যাক করেছে এবং আমরা কিন্তু 11 রানে জিতেছি। এবং আরশদীপ বুঝিয়ে দিয়েছে, তোমরা যতই উড়ে বেড়াও, তোমাদের দড়ি কিন্তু আমাদের হাতে। তবে সেই ক্যাচটা ভুললেও হবে না, যে ক্যাচটা অক্ষর প্যাটেল কিন্তু ধরেছিল উড়ে গিয়ে, একদম চিতাবাঘের মতো। কার? ডেভিড মিলার। কারণ আমরা জানি ডেভিড প্লেয়ার কত ভয়ানক প্লেয়ার। সে যদি টিকে থাকতো এবং সে যদি ক্লাসেনের সাথে সঙ্গ দিত, তাহলে হয়তো ম্যাচটা আজকে বের করে নিত। সেই ক্যাচটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং টার্নিং পয়েন্ট খেলার ক্ষেত্রে। আর একটা কি টার্নিং পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা শট যদি বলি, ক্রিকেটিং শট, ক্লাসেনের শট, ব্যাকফুটে গিয়ে কাকে? বরুণ চক্রবর্তী, সেই বলার 5 উইকেট হল, যে সেকেন্ড ম্যাচে 5 উইকেট নিয়েছিল, যার ফিরকিতে সবাই পড়ে গেছিল, ক্লাসন থেকে শুরু করে, ম্যাকরাম থেকে শুরু করে, মিলার থেকে শুরু সবাই। সেই ক্লাসন কিন্তু বরুণ চক্রবর্তীকে অসাধারণ 3টে 6 মেরেছে, তার মধ্যে একটা 6 ব্যাকফুটে 106 মিটার স্টেডিয়াম পার। ক্লাসন কিন্তু আজকে তার ক্লাস দেখাতে শুরু করেছিল। যদি আরশদীপ তার উইকেটটা না নিত, তাহলে হয়তো আমাদের পক্ষে জেতা অসম্ভব হতো। তবে যাই হোক, আমরা শেষ ম্যাচ জিতেছি তিলক বর্মা এবং অভিষেকের ব্যাটিংয়ের দরুন, এবং অবশ্যই বলারদের বলিংয়ের দরুন। আজকে অক্ষর প্যাটেলকে বল দেওয়া হয়েছে, হয়তো কোথাও না কোথাও সূর্যকুমার যাদবের কাছে এই মেসেজটা পৌঁছেছিল যে অক্ষর প্যাটেল একটা কি প্লেয়ার, আমাদের অলরাউন্ডার, সে বল পেয়েছে। তবে আজকেও দেখলাম যে সাউথ আফ্রিকার কিন্তু মানে লাস্টের দিকে যারা ব্যাটার, লো অর্ডার ব্যাটার যারা, তারাও কিন্তু খুব সুন্দর খেলে প্রতিটা ম্যাচে। যদি আমরা সেকেন্ড ম্যাচ দেখি, সেখানেও কিন্তু কোর্টসে কিন্তু খেলেছিল বলেই ম্যাচটা জিতেছিল। আজকেও দেখলাম যে মার্কো অ্যানসেন, সে কিন্তু খুব সুন্দর খেললো, তার দরুন তারা কিন্তু ম্যাচটা প্রায় জিতেই গেছিল, যদি আরশদীপ তার উইকেটটা না নিত। কিন্তু আমাদের যদি ব্যাটিং অর্ডারের দিকে দেখি, মিডিল অর্ডার বলো বা টপ অর্ডার বলো, কোলাপসের উপর কোলাপস। কেন? কারণ আমাদের দুজন ব্যাটার ছাড়া মূলত কেউ কিন্তু সেই রকম খেলেনি। একজন 25 বলে করেছে 50, সে অভিষেক শর্মা, আরেকজন হচ্ছে তিলক বর্মা 56 বলে 107। বাকি কিন্তু কেউ রান পায়নি, না সঞ্জু স্যামসন পেয়েছে, না ক্যাপ্টেন পেয়েছে, না হার্দিক পান্ডিয়া পেয়েছে। আর রিঙ্কু সিং তো 3টা ম্যাচে স্ট্রাগল করে চলেছে, ফর্ম খুঁজে বেড়াচ্ছে মিলারের মতো। মিলারও যেমন ফর্ম পাচ্ছে না, তো মিলার তো একটা 6 মেরেছে, রিঙ্কু সিং কিন্তু সেই 6টা মারতে পারেনি। আশা করি 4th ম্যাচ যেটা হতে চলেছে, সেই ম্যাচে রিঙ্কু সিং তার ফর্ম ফিরে পাবে। শুধু রিঙ্কু সিং নয়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন আবার 100 করবে, এই আশা রাখি। তবে খুশির খবর যেটা, আমরা কিন্তু ম্যাচ জিতে গেছি 11 রানে। তারা 200 জবাবে, আমরা 219 রান করেছিলাম, তারা জবাবে
8 রান করতে পেরেছিল এবং 11 রানে তারা কিন্তু পিছিয়ে গেছে। তাদেরকে আমরা 7 উইকেট ফেলেছিলাম এবং তারা আমাদের 6 উইকেট ফেলেছিল। সর্বশেষে 4টে ম্যাচের যে সিরিজ, সেই ম্যাচে আমরা 3টেতে 2টো জিতেছি। অতএব আমাদের হারার কোনো ভয় নেই। 3-1 আমরা সাউথ আফ্রিকাকে হারাবো।